আপনার ফোনের স্টোরেজ কি বারবার করে ফুল হয়ে যাচ্ছে আর এই বিষয়টি নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত, তাহলে বন্ধুরা আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে জাস্ট একটি সেটিং। হ্যাঁ বন্ধুরা, শুধু একটি ট্রিক আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিকটিকে যদি আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেন তাহলে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনারা আপনাদের পুরো মেমোরিটাকে আপনারা খালি করে নিতে পারবেন। আমরা বেশিরভাগ সময়ই দেখতে পাই কোনো কিছু ডাউনলোড করলাম বা ফোনটাকে ইউজ করতে করতে হঠাৎ করে দেখতে পাই আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে গেছে। আমাদেরকে ওয়ার্নিং উপরে শো করে যে আমাদের ফোনের স্টোরেজটি একদম ফুল হয়ে গেছে। তো এই প্রবলেমটির সলিউশন কি সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। কোনো কিছু ডিলিট করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, কোনো কিছু করা ছাড়াই আপনারা আপনাদের ফোনের মধ্যে একটি ট্রিক অ্যাপ্লাই করে আপনাদের পুরো মেমোরিটাকে আপনারা খালি করে নিতে পারবেন। আপনাদের ফোনের স্টোরেজ কখনোই ফুল হবে না। একবার আপনি যখন খালি করে দেবেন, এই ট্রিকটাকে যখন আপনি আপনার ফোনের মধ্যে লাগিয়ে দেবেন, জাস্ট বন্ধুরা আপনারা সারা দিন রাত ফোনটাকে ব্যবহার করুন, বছরের পর বছর ব্যবহার করুন, আপনাদের ফোনের স্টোরেজ কখনোই ফুল হবে না। তো আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের ফোনের স্টোরেজ যদি বারবার করে ফুল হয়ে যায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ফোনের মধ্যে জাস্ট একটি সেটিং। এই সেটিংটি আপনাদের ফোনের স্টোরেজকে বারবার ফুল হয়ে যাওয়াটাকে বন্ধ করে দেবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে, তারাও যেন দেখতে পারে। তো প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে করতে হবে চারটি সেটিং। এই চারটি সেটিং করলেই বন্ধুরা সারা জীবনে আপনাদেরকে আপনাদের ফোনের স্টোরেজ নিয়ে টেনশন করতে হবে না। প্রথম সেটিংটি বন্ধুরা এতটাই বেশি উপকারী, এই সেটিংটি জাস্ট আপনারা করে দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না, সে প্রবলেমটি সলভ হয়ে যাবে। আপনাদের ফোনের মেমোরি বারবার করে ফুল হয়ে যাচ্ছে, সেটিও সলভ হয়ে যাবে। যখনই আপনারা সেটিংয়ের মধ্যে আসবেন, সেটিংয়ে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন অ্যাপস। জাস্ট আপনারা এই অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই অ্যাপসের উপরে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে হয়তো অ্যাপ ম্যানেজার দেওয়া থাকতে পারে, জাস্ট আপনারা অ্যাপসের মধ্যে ক্লিক করবেন বা অ্যাপ ম্যানেজার থাকলে অ্যাপ ম্যানেজারের ভিতরে চলে আসবেন, যেখানে আপনাদের ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাতে চাই ফেসবুক দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফেসবুক, ফেসবুকের উপরে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজের মধ্যে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ফোনের 1 GB ইউজ করে নিয়েছে স্টোরেজ এই ফেসবুক, কিন্তু এখানে আপনি কিছু ক্যাচ ফাইল দেখতে পাচ্ছেন 67 MB। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে অনেকটাই বেশি এমবি এই অ্যাপ্লিকেশনগুলাই কিন্তু ব্যবহার করে থাকে। এখানে ক্যাচ ফাইল যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মধ্যে কিছু ময়লা, যেগুলোকে যদি আপনি ক্লিন করে দেন আপনাদের ফোনটি ফাস্টভাবে চলবে, ফোনটিও হ্যাং হবে না। তো এইগুলাকে অবশ্যই আপনাকে ক্লিন করতে হবে। তো আপনি ক্লিয়ার ডাটা করবেন না, আপনি জাস্ট এখানে ক্লিয়ার ক্যাচ করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0 MB হয়ে গেছে, তার মানে আমার ফোন থেকে আমি 67 MB এখন খালি করেছি। এখন আমি ব্যাক গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফোনের মধ্যে কতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে হয়তো আরও বেশি বেশি অ্যাপ্লিকেশান রয়েছে, জাস্ট আপনি সেই অ্যাপ্লিকেশানগুলোর সবগুলোর উপরে একবার ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 14 MB। তো এখানে ক্লিয়ার ক্যাচ করলাম। এইভাবে যদি আপনারা সব অ্যাপ্লিকেশানের ক্যাচ যদি ক্লিয়ার করেন তাহলে আপনার ফোনের মধ্যে আপনি অনেক জিবি খালি করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি গেম রয়েছে, গেমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 14 MB, এগুলোকে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমি আপনার সামনেই 100 MB এখন ক্লিয়ার করে দিয়েছি, যেগুলো বন্ধুরা আমাদের ফোনের স্টোরেজের মধ্যে কিছু ময়লা জমা হয়েছিল। তো এই সেটিংটি করে দেওয়ার পর আপনারা যদি সব অ্যাপ্লিকেশনের ময়লাগুলোকে যদি ক্লিয়ার করে দেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হয়ে যাবে। এখন আপনাকে করতে হবে 2 নাম্বার সেটিং। এই 2 নাম্বার সেটিংটি আপনাদের ফোনের অনেক বেশি স্টোরেজ খালি করে দিতে পারে যদি আপনি এই ট্রিকটিকে ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন। এবং 4 নাম্বারে আমি আপনাদেরকে একটি ট্রিক দেখাবো। 4 নাম্বারে এই 4 নাম্বার সেটিংটি যদি আপনারা দেখেন তাহলে তো বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনারা পুরো ফোন মেমোরিটাকে খালি করে নিতে পারবেন। তো সেই সেটিংটি অবশ্যই দেখে যাবেন। আপনি এখন আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করুন। যখনই প্লে স্টোরটাকে অন করবেন আপনারা প্লে স্টোর কর্নারে একটি লোগো পাবেন, লোগোর উপরে আপনারা ক্লিক করবেন, এখানে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে পাচ্ছেন ম্যানেজ, জাস্ট আপনি ম্যানেজটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড
ডাউনলোড করেছেন অলরেডি, বর্তমানে আপনার ফোনের মধ্যে রয়েছে, সেগুলোকে আপনি এখানে পেয়ে যাবেন। এখন এখানে উপরে আপনি ইনস্টল দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গাতে আপনি ইনস্টল বাটনে ক্লিক করলে আপনারা এখানে দুটি অপশন পাবেন। নট ইনস্টলের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা নট ইনস্টলে ক্লিক করবেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করেছেন কিন্তু আবার ডিলিটও করে দিয়েছেন। যেমন ধরুন এই সব অ্যাপ্লিকেশন আমার ফোনের মধ্যে নাই, ঠিক আছে। এখানে যদি আপনি অ্যাপ্লিকেশনগুলো যদি দেখেন, তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো অনেক পুরাতন অ্যাপ্লিকেশন, আপনি হয়তো আগে ব্যবহার করেছেন, এখন আপনার ফোনের মধ্যে নাই, আপনি ডিলিট করে দিয়েছেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো দেখুন লিস্টটা কত বড়। আপনি সারা জীবনে যতগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে রয়ে গেছে, যেগুলো প্লে স্টোরের মধ্যে কিছু জায়গা দখল করে রেখেছে, যার কারণে ফোনটি স্লো হয়ে যায় এবং আপনাদের ফোনের স্টোরেজটাও অনেক বেশি ফুল হয়ে যায়। তো এইগুলাকে অবশ্যই আপনাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে, রিমুভ করতে হবে। আপনারা উপরের থেকে একটা একটা করে অ্যাপ্লিকেশন এভাবে সিলেক্ট করবেন। সবগুলো অ্যাপ্লিকেশনকে আপনারা এভাবে সিলেক্ট করবেন। আমি এখানে কয়েকটি অ্যাপ্লিকেশনকে আমি সিলেক্ট করেছি, আপনারা কিন্তু এখানে সবগুলো অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করবেন। আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই জায়গাতে যখনই আপনি এগুলাকে এখান থেকে ক্লিক করে, আপনি যখন ডিলিট বক্সে ক্লিক করে যখন এগুলাকে রিমুভ করে দেবেন, আপনাদের ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হয়ে যাবে। আপনি এখানে যত বেশি অ্যাপ্লিকেশন ডিলিট করবেন তত বেশি এমবি, তত বেশি জিবি আপনার ফোনের স্টোরেজ থেকে খালি হয়ে যাবে। তো এই সেটিংটি অবশ্যই আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বারবার স্টোরেজ ফুল হয়ে যাওয়া থেকে যদি আপনি মুক্তি পেতে চান। এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফোনের মধ্যে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা যারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে থাকি, ঠিক আছে, এই যে প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোর থেকে আমরা অনেক অ্যাপ্লিকেশান ইনস্টল করি, কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো যে আপনি ইনস্টল করতে চান, এই অ্যাপ্লিকেশানগুলো আপনাদের কিন্তু ফোন মেমোরিতে ইনস্টল হয়, আপনাদের ফোন মেমোরিটি অনেক তাড়াতাড়িতে ফুল হয়ে যায়। তো আপনাকে আপনার ফোনের মধ্যে একটি সেটিংকে অন করে দিতে হবে, যে সেটিংটি আপনার ফোনের স্টোরেজকে খালি রাখতে সাহায্য করবে। যার জন্য আপনারা কি করবেন, নিচের দিকে অ্যাবাউট ফোন পেয়ে যাবেন, অ্যাবাউট ফোনে চলে যাবেন, এখানে আপনারা পাবেন ভার্সনের উপরে ক্লিক করলে বিল্ড নাম্বার, এখানে উপরে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার, জাস্ট এর উপরে আমরা 10-12টা ক্লিক করব। আপনাদের ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন আপনারা এখানে দিয়ে দেবেন। তা আমি দিয়ে দিলাম। আমার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে গেছে। ডেভেলপার অপশনটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পাবেন বা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পাবেন। তো আমরা কি করব, ডেভেলপার অপশনটিকে অন করে নেব। এখানে আমরা নিচের দিকে চলে যাব, একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে যখন যাব আমরা এখানে দেখতে পাবো ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ, জাস্ট এই বাটনটিকে অন করে দেবেন। বন্ধুরা এটি নিজে নিজে আপনার ফোনের মধ্যে কাজ করতে থাকবে। আপনি যখন আপনার ফোনের মধ্যে একটি এসডি কার্ড লাগাবেন, আপনার ফোনের মধ্যে যদি স্টোরেজ কম থাকে তখন আপনার ফোনের স্টোরেজটি ফুল হয়ে যায়। তো আপনি যদি ফোনের মধ্যে একটি এসডি কার্ড ব্যবহার করেন, মেমোরি কার্ড এক্সট্রা, তাহলে সেটির মধ্যে আপনি যতবার এখানে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশানগুলি ডিরেক্টলি আপনার ফোনের এসডি কার্ডের মধ্যে ইনস্টল হবে, না আপনার মেমোরি কার্ডে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজটি ফুল হবে না। এখন আপনাকে 4 নাম্বার ট্রিকটি অ্যাপ্লাই করতে হবে, যে সেটিংটি আমি আগেই বলেছি আপনাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই 3 এমবির একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, এটি জাস্ট 3 এমবি। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে অন করবেন। অন করে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও, ফাইল। তো আমরা তো আমাদের ফোনটাকে সবসময় ব্যবহার করতেই থাকি, কিন্তু আমরা জানি না আমাদের ফোনের ভিতরেও কতগুলা ময়লা রয়েছে। যেমন ধরুন ইমেজ, ঠিক আছে, এই যে ফটো, অনেকগুলা এমন ফটো রয়েছে যেগুলো ডুপ্লিকেট ফটো, কিন্তু আমরা ফোনের গ্যালারিতে খুঁজলে পাবো না, কিন্তু আমাদের ফোনের স্টোরেজের মধ্যে সেগুলো ডুপ্লিকেট হয়ে রয়ে গেছে। অনেক বেশি আমাদের ফোনের স্টোরেজটাকে ব্যবহার করতেছে, অনেক ধরনের ভিডিওস, অনেক ধরনের অডিওস, গান, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমত ইমেজের উপরে ক্লিক করব। যখন ইমেজের উপরে ক্লিক করব আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি খুঁজবে যে কোনো রকমের ডুপ্লিকেট ফাইল রয়েছে কিনা। তো এখানে এই চার্জিংটি হওয়ার জন্য আপনাদেরকে এখানে 10 সেকেন্ড টাইম দিতে হবে, একটু করে ওয়েট করবেন। দেখুন এখানে অনেকগুলো ডুপ্লিকেট ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই ফটোটি 2টা রয়েছে, ঠিক আছে, আপনারা দেখুন এখানে সবগুলি আপনারা দেখতে পাচ্ছেন 2টা ফটো রয়েছে। আপনারা ভালোভাবে দেখলেই বুঝবেন। দেখুন এই যে আমার বাগিনের ফটো, এখানে 2টা। তাহলে আপনার ফোনের মধ্যে যদি এখানে এরকম ডুপ্লিকেট ফাইল যদি থাকে, তাহলে আপনার ফোনের স্টোরেজটি ফুল হয়ে যাবে। তো আপনি যে কাজটি করবেন, জাস্ট এখানে অলরেডি সিলেক্টেড রয়েছে, ডুপ্লিকেট ফাইলগুলি সিলেক্ট করে রেখেছে, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি ডিলিট করবেন। ডিলিট করে দিয়েছি, ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, আপনার ফোনের মধ্যে অরিজিনাল ফটোগুলা থেকে গিয়েছে। এখন আপনি এখানে ভিডিওতে ক্লিক করবেন।
ভিডিওটাকেও এইভাবে চেক করবেন যে আপনার ফোনের মধ্যে কোনো রকমের এখানে ডুপ্লিকেট ভিডিওস রয়েছে কিনা, অডিওস রয়েছে কিনা, ফাইল রয়েছে কিনা। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চান তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি প্লে স্টোরে অ্যাড্রেস বারে লিখবেন ডুপ্লিকেটস ক্লিনার বা ডুপ্লিকেটস রিমুভার, আপনারা এরকম লিখলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ডুপ্লিকেটস ফাইল, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। মাত্র 3 এমবির একটি অ্যাপ্লিকেশন, বেশি জায়গাও দখল করবে না। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। জাস্ট আপনাকে এই 4টি সেটিং ফোনের মধ্যে করতে হবে। আপনাদের ফোনের স্টোরেজকে নিয়ে আর টেনশন আপনাদেরকে করতে হবে না। যতই আপনারা ফোনটাকে ব্যবহার করুন আপনাদের স্টোরেজ কখনোই ফুল হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।